আসসালামু আলাইকুম। শীতের সময় গিয়েছিলাম হচ্ছে ঘুরতে পাবনাতে। পাবনাতে দেখতে গিয়েছিলাম যে গরুর বাথানগুলোতে কিভাবে দুধ সংগ্রহ করা হয় আর সেই দুধ থেকে কি প্রোডাক্ট তৈরি করা হয়। সেখানে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। চরে ঘুরেছি, চরে দেখেছি যে উন্মুক্ত পদ্ধতিতে কিভাবে গরু পালন করা হয়। চর থেকে সেই দুধগুলো কিভাবে সংগ্রহ করে নিয়ে আসা হয়। তারপর ঘুরতে গিয়েছিলাম রাশিয়ান সিটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই। সেই রাশিয়ান সিটিতে রাশিয়ানেরা বসবাস করে আর এখানে রয়েছে হচ্ছে গ্রিন সিটি। গ্রিন সিটিটা হচ্ছে নতুন বাজারে অবস্থিত। নতুন বাজারে গিয়ে যা দেখলাম তা সত্যিই অবাক করার মতন। এখানে রাশিয়ানেরা আমাদের মতনই হাঁটাচলা করছে এবং খাওয়া-দাওয়া আমাদের মতনই। তারা বিভিন্ন সুপার শপ আছে তাদের জন্য স্পেশালি সেই সুপার শপগুলোতে কেনাকাটা করছে। পাশাপাশি ফুটপাতে তাদের জন্য অনেক দোকানপাট রয়েছে। তো এই সামনেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানেই তারা থাকে। রাতের আলোয় ঝলমল করছে এই বিল্ডিংগুলো। এটাই হচ্ছে সেই গ্রিন সিটি। গ্রিন সিটির মধ্যেই তারা থাকে। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তারা থাকে। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছে এবং তারা এখানেই কেনাকাটা করছে। বাংলাদেশের মানুষ বা কেউ তাদেরকে বিরক্ত করছে না। তাদের সাথে কথা বললে অনেকেই কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে যারা কথা বুঝতে পারছে। তবে তারা রাশিয়ান ভাষায় বেশি কথা বলে। কারণ তারা ইংরেজিটাও খুব কম বুঝে। খুব কম রাশিয়ানরাই ইংরেজি বুঝে। তো আমি বেশ কয়েকজন রাশিয়ান মুসলিম ভাইদের সঙ্গে কথা বলেছিলাম। বেশ তারা আন্তরিক, খুব সুন্দর। খুব সুন্দরভাবে আমার সাথে তারা কথা বলেছে। তাদের ফ্যামিলিতে কে আছে সবকিছুই শেয়ার করেছে। তো তারা এখান থেকেই এই বাংলাদেশি ফুডসগুলোই তারা ক্রয় করে। বাংলাদেশি বিভিন্ন ফলমূল তারা ক্রয় করে। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যে এখানকার এই ফুটপাতের দোকানদারেরা হকার যাদেরকে আমরা বলি, এই হকার দোকানদারেরাও এখানে রাশিয়ান ভাষায় কথা বলতে পারে। আমি তাদের কাছে এক বাদামওয়ালার কাছ থেকে জানতে চাইছিলাম যে, "কিভাবে আপনি ভাষাগুলো রপ্ত করেছেন?" তো সে বলল যে, "তাদের সাথে কথা বলতেই বুঝতে পেরেছি।" তারা যদি কোনো কিছু বুঝতে না পারে তাহলে শুধুমাত্র মিম বললেই তারা বোঝে যে এটা কি। তার মানে মিম শব্দের অর্থই হচ্ছে রাশিয়ান ভাষায় এটা কি। তো এইভাবেই তারা ভাষাগুলো রপ্ত করে বেশ মজারভাবেই তারা তাদের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোনো প্রকারের একাডেমিক তাদের কোয়ালিফিকেশন নাই বা রাশিয়ান ভাষা শিখার মতন কোনো জায়গা নেই। তারপরেও তারা হরহামেশাই এভাবে সুন্দরভাবে এখানে তারা রাশিয়ানদের কাছেই জিনিসপত্র বিক্রয় করছে। এই হচ্ছে রাশিয়ানদের আড্ডার জন্য বেশ একটি সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে শুধুমাত্র রাশিয়ানরাই অ্যালাও। বাংলাদেশি কোনো লোক এখানে ঢুকতে পারে না। এরকম বেশ কয়েকটা রেস্টুরেন্ট বা সুপার শপ এবং বিভিন্ন কাপড়ের সুপার শপ আছে যে মলগুলো আছে যেখানে রাশিয়ানরাই শুধুমাত্র এন্ট্রি আছে। তাদেরই শুধুমাত্র এন্ট্রি আছে। বেশ রমরমা জমে উঠেছে এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলে বুঝতে পারলাম যে খুব সুন্দরভাবেই তারা রাশিয়ানদের কাছে প্রোডাক্ট বেচে। আরও একটি মজার বিষয় এখানে হচ্ছে দারাজ, ইভারির মতন বিভিন্ন ই-কমার্স সাইটগুলো হরহামেশাই ব্যবসা করছে। আর রাশিয়ানরা এই ই-কমার্স সাইটগুলো থেকে অনলাইনে অনেক প্রোডাক্ট কেনাকাটা করছে। সব মিলে পাবনার এই ট্যুরটি এবং ঈশ্বরদীর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই ট্যুরটি আমার কাছে বেশ মজার ছিল। সময় পেলে আমি খামারের কাজগুলো সেরে যখন ফাঁকা থাকি সেই সময় আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে দেখতে, ঘুরতে বের হয়ে যাই। আপনারাও চাইলে এই বাংলাদেশকে এক্সপ্লোর করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।